আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আইছি নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখামু গাজরের হালুয়া। কতটা সহজে পুরো ভিডিওটা দেখেন, তাইলেই কিন্তু বুঝতে পারবেন। গাজরের হালুয়ার লাইগা প্রথমেই তো গাজর অবশ্যই লাগবে। এই জন্যই গাজরটা লইয়া লইছি। গাজরটা আমি প্রথমেই ভালো করে কিন্তু এখানে ধুইয়া লমু। অবশ্যই আপনারাও কিন্তু ভালোভাবে ধুইয়া নেবেন। যাই হোক, এরপর চইলা গেলাম পরের ধাপে। গাজরটা সুন্দর করে চুইল্লা লইতে হইবে। এই চুইল্লা নেওয়ার মেশিন যদি না থাকে, তয় আপনারা বডি দিয়েও কিন্তু খুবই সহজে চমৎকারভাবে চুইল্লা নিতে পারবেন। যাই হোক, কোনো কাম তো আর কোনো কিছুর লাগিয়ে বাজ্যা থাকে না। কথায় কথায় গাজরগুলো সুন্দর মতো আমার চুইল্লা নিছি। এরপরে আরেকবার অগো একটু গোসল করাইয়া নিলাম, যেহেতু পরবর্তীতে আর গোসল করার চান্স ওরা পাইবে না। এরপর চইল্লা যামু পরের ধাপে। হেয়ার লাগিয়ে বড় একটা প্লেট লাগবে। এই দেখেন, বড় একটা প্লেট আর একটা মেশিনটা লইয়া লইছি। তারপর মেশিনটারও কিন্তু ভালো করে আমি গোসল করাইয়া নিছি। এরপর চইল্লা গেলাম কুচি 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 করার লাগিয়া। অবশ্যই কিন্তু গাজরগুলা এরকম কুচি করে নিতে হইবে। একটু কষ্ট হইল কুচাইয়া লইতে হইবে। এই জায়গায় আমি 3টা গাজর লইছি, 3টা গাজরে 600 গ্রাম হইছে। আপনারা কম বেশি আরও গাজর লইতে পারেন। যাই হোক, এরপর চইল্লা গেলাম পরের ধাপে। যেহেতু মাটির চুলায় গাজরের হালুয়া বানামু, এর লেগে বিসমিল্লা কইয়া প্রথমে চুলাটা ধরাইয়া লইছি। তারপর চুলার উপর কড়াইটা দিয়া দিছি। কড়াইটা যেই গরম হইয়া গেছে, এর মধ্যে দিয়ে দিছি কিন্তু ঘিটা কিন্তু অবশ্যই দিতে হইবে। এরপর ঘি গরম হইয়া যাওয়ার লগে লগে দিয়ে দিলাম কয়টা কাজু বাদাম। আপনারা চাইলে কাঠবাদাম কিশমিশ ও দিয়ে দিতে পারেন। যেহেতু আমার কাছে শুধু কাজু বাদাম ছিল, তাই আমি কাজু বাদামেই ভাজ্যা লইছি। তারপর ওই গরম ঘির মধ্যেই আমি গাজর কুচাইনাগুলা দিয়ে দিছি। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারবেন না। অবশ্যই কিন্তু এইখানে ঘিটা আপনাকে দিতে হইবে। এখন এই ঘির লগে গাজরগুলা ভালো করে ভাজ্যা লইতে হইবে। 10 মিনিটের মতো সুন্দর করে এই জায়গা আপনারা ভাজ্যা লইবেন। বারে বারে কিন্তু উল্টাই পাল্টাই লইতে হইবে, নাইলে কিন্তু কড়াইয়ের নিচে লাগিয়ে যাইবে, কিন্তু কোনো টেস্টেই পাইবেন না। আমি 10 মিনিট বইয়া ভালো করিয়া কিন্তু ঘির লগে গাজরগুলা সুন্দর মতো ভাজ্যা লইছি। তারপর দিয়ে দিলাম এইখানে আধা কেজি গরুর দুধ। আগে থেকে কিন্তু আমি গরুর দুধটা জাল দিয়া লইছি। এরপর ভালো করিয়া দুধের সাথে গাজরগুলা লাইটে সাইডে কিন্তু দিতে হইবে। তারপর উতলাইনার অপেক্ষা করতে হইবে। তারপর ঢাইক্কা দিতে হইবে 10 মিনিটের লাগিয়া। আমি 10 মিনিটের লাগিয়া ঢাইক্কা দিছি। মাঝে মাঝে আবার উল্টাইয়া পাল্টাইয়া লইছি। এই দেখেন টকবক করে কি সুন্দর কিন্তু উতলাইতেছে। লাড়াচাড়া কিন্তু অবশ্যই মাঝে মাঝে দিয়া লইতে হইবে। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু একটু নুন দিবেন। নুন দিতে আবার ভুললা যাইয়েন না কিন্তু। আমি নুন আর তেজপাতা দিয়া ভালো করে এইটারে লাড়াচাড়া দিয়া লইলাম। পর দিয়া দিলাম চিনি। এখানে আপনারা আপনাকেও পরিমাণ মতো চিনি দিয়া লইবেন। কেউ বেশি খান, কেউ আবার কম খান। যার যার পছন্দ মতো চিনিটা এখানে দিয়া লইবেন। আর চিনি দেওয়ার পর কিন্তু অবশ্যই বারে বারে লাড়া দিতে হইবে। এই দেখেন, চিনির পানিটা যখন অনেকটা টাইনা গেছে, তখন আমি এই জায়গা গুঁড়া দুধ অ্যাড করে দিছি। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হইবে এই গাজরের হালুয়ায়। তারপর ওই যে ভাজ্যা রাখা কাজু বাদাম, তাইও কিন্তু আমি দিয়া লইলাম। তারপর এখন সবগুলোরে উল্টাই পাল্টাই কিন্তু লাইরা নেবেন। অবশ্যই বারে বারে কিন্তু এখন লাড়াচাড়া দিয়া লইতে হইবে। ও আর একটা কথা, গাজরটা যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু আপনারা চিনিটা দেবেন, নাইলে কিন্তু গাজরটা ঠিকমতো সেদ্ধ হইবে না। যাই হোক, কথায় কথায় আমার গাজরের হালুয়া কিন্তু পুরা রেডি হয়ে গেছে। হালুয়াটা কেমন হলো অবশ্যই জানাবেন।